পাহাড় ধসে বান্দরবান ও কক্সবাজারে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বান্দরবানের লামায় পাহাড় ধসে মারা গেছেন ২ পরিবারের ৫ জন। সবশেষ পরিস্থিতি জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, এই মুহূর্তে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যদি পরিস্থিতি বলা হয় তাহলে অনেকটা যান চলাচল স্বাভাবিক আছে, কিন্তু কক্সবাজার থেকে ঢাকাগামী এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবং আপনি জানেন কক্সবাজারে গত ৪ দিনে টানা ভারী বৃষ্টিপাত এবং বর্ষণের কারণে এখানে পাহাড় ধসে মারা গেছে ১৭ জন, এবং যে পাহাড়ি ঢলে আজকে ২ জন সহ মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এবং গতকাল রাতে কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ের মাটি চাপা পড়ে মারা গেছে ২ জন। তো আসলে আপনারা জানেন কক্সবাজারের বেশিরভাগ এলাকা পাহাড়ি এলাকা। এখানে পাহাড়ের চূড়া এবং পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে বারবার সতর্ক করার পরও তারা কিন্তু সেই সকল জায়গা থেকে সরে যায়নি। তো সেই কারণে কিন্তু অনাকাঙ্ক্ষিত এইসব ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে রয়েছে রোহিঙ্গা ক্যাম্পে। রোহিঙ্গা ক্যাম্পে আপনারা দেখেছেন সোমবারে পাহাড় ধসে ৮ জন মারা গেছে, পৃথক পাহাড় ধসের ঘটনায় ৮ গেছে। এরপরেই বুধবারে মারা গেছে মাদ্রাসায় পাহাড় ধসে, সেখানে ৫ জনের মৃত্যু হয়েছে, ৫ জন শিক্ষার্থী মারা গেছে। তো আসলে আমি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের বিষয়ে সাথে কথা জানাবেন, বলেছি। রোহিঙ্গা তিনি ক্যাম্পের আমাকে বাইরে জানিয়েছেন কক্সবাজারের ঝুঁকিপূর্ণ এলাকা কতগুলি রয়েছে, সেখানকার পরিস্থিতি কি? আর সেখানে তো নিশ্চয়ই আহ, মানুষজনকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে, তারা আপনি বলছিলেন যাচ্ছে না। প্রশাসন থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কক্সবাজারে অন্ততপক্ষে ২ লক্ষাধিক মানুষ পাহাড় ঝুঁকিতে রয়েছে। তারা আপনারা জানেন তারা বিভিন্ন জায়গায়, অর্থাৎ যে জলবায়ু উদ্বাস্তু মানুষজন পাহাড়ে গিয়ে বসবাস করে। যেহেতু কক্সবাজারে আপনারা জমির দাম খুব বেশি, তারা পাহাড়ে গিয়ে যেহেতু খুব কম দামে জমি ক্রয় করতে পারে, যদিও বা এই সকল জমি সরকারি খাস জমি বা বন বিভাগের জমি, সে সকল জমিতে কম দামে কিনতে পারার কারণে তারা সেখানে গিয়ে বসতি স্থাপন করে। আবার এক শ্রেণীর স্বার্থন্যাসী মহল কিংবা রাজনৈতিক দলের নেতারা পাহাড় দখল করে আছে, তারা খুব কম টাকায় পাহাড় সেই সকল জায়গায় ভাড়া দিয়ে থাকে। তো সেই সকল জায়গা আসলে মূলত পাহাড় ধসের যে আশঙ্কা বরাবর থাকে। প্রশাসনের লোকজন আমরা দেখেছি তারা প্রবল যখন বৃষ্টিপাত হয়, ভারী বর্ষণ হয়, তখন মাইকিং করে, কিন্তু সেই সকল যে নির্দেশ বা আদেশ তারা সেটা অমান্য করার কারণেই কিন্তু এই ধরনের পাহাড় ধসের ঘটনা ঘটছে। গত ২ দিন ধরে দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে। তো আমরা সর্বশেষ বিষয় হচ্ছে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া এবং রামুর বেশ কিছু এলাকা পাহাড়ি ঢলের কারণে এই সকল প্লাবিত এলাকায় ফসলি জমি ঘেরের ব্যাপক ক্ষয়। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন ৬৪০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্রে মানুষ গিয়েছে এমন কোনো খবর আমাদের কাছে নেই। কক্সবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম।